বিরাট কোহলির ক্যাচ মিস করবে আর ম্যাচ হারবে না, এটা অন্য কারোর ক্ষেত্রে হতে পারে, বিরাট কোহলির ক্ষেত্রে নয়। সিরাজের প্রথম বলে ওয়াশিংটন সুন্দর যখন ক্যাচ মিস করে তখনই মনে হয়েছিল ম্যাচটা হয়তো হাতছাড়া হয়ে গেল, কিন্তু তারপর শুরু হলো বিরাট কোহলির এককীয় রাজত্ব। যখন সবাই প্রশ্ন তুলছে, বিরাট কোহলি আবার প্রমাণ করল টি-20 হোক বা ওডিআই, চেস্ট মাস্টার একজনই, দ্য কিং কোহলি। জিটি যখন 206 রান করলো মনে হচ্ছিল 20 থেকে 25টা রান কম করেছে, কিন্তু বিরাট কোহলি যখন ব্যাটে এলো মনে হলো টার্গেট 40টা রান কম। সাই সুদর্শনের দারুণ সেঞ্চুরি, আরসিবির কাছে জয়টা তো সহজ মনে হচ্ছিল না, কিন্তু বিরাট কোহলি যখন ব্যাটে এলো পুরোটাই যেন ম্যাজিক্যাল মনে হলো। 44 বলে 81 রানের একটা হিস্টোরিক্যাল ইনিংস খেললো, প্রতিটা শট ছিল ক্যালকুলেটিভ। বিরাট কোহলি আবার প্রমাণ করলো যে তার জায়গা নেওয়ার মতো ভারতে এখনো কোনো প্লেয়ার তৈরি হয়নি। এই ম্যাচের টার্নিং পয়েন্ট কী ছিল জানেন? বিরাট কোহলির ব্যাটিং নয়, বরং বিরাটের দেওয়া সেই কনফিডেন্স। বিরাটের সাথে সঙ্গ দিলেন দেবদূত পাটিকাল, 27 বলে 55 রানের এক বিধ্বংসী ইনিংস খেললেন। আর ম্যাচ জেতার পর বিরাট কোহলি কী বললেন জানেন? নিজের ব্যাটিং নিয়ে কোনো কথা বলেননি, বরং বললেন বোলিং ইউনিট আর দেবদূত পাটিকালের প্রশংসা করলেন। এই হলো আসল চ্যাম্পিয়নের পরিচয়। যে বয়সে অন্য প্লেয়াররা রিটায়ারমেন্টের কথা ভাবে, সেই বয়সে বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপ নিয়ে মাঠ কাঁপাচ্ছে। যতক্ষণ তিনি মাঠে ছিলেন ম্যাচটা খুব ইজি মনে হচ্ছিল, কিন্তু বিরাট কোহলি যখন আউট হয় তখন ম্যাচটা কঠিন কতটা বোঝা গেল। টি-20 ফরম্যাটে অনেক নতুন প্লেয়ার আসবে, কিন্তু বিরাট কোহলির লেভেল ম্যাচ করা এখনও স্বপ্ন। আপনার কি মনে হয়, বিরাট কোহলির চেয়ে বড় চেস মাস্টার ওয়ার্ল্ড ক্রিকেটে আর কেউ আছে? কমেন্টে অবশ্যই জানান। আর বিরাট কোহলির কামব্যাক ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।